বাঙালির ইমোশন ইলিশ মাছ। আর এই ইলিশ মাছ সর্ষে বাটার সঙ্গে খেতে কে কে ভালোবাসো আমাকে এক্ষুনি কমেন্ট বক্সে লিখে জানিও। তো দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো একেবারে নুন হলুদ মেখে রেডি কড়াইতে যাওয়ার জন্যে। আর ইতিমধ্যে আমি একটা মিক্সিং জারে কিছুটা পরিমাণ সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব ভালো রকমভাবে গায়ের শক্তি এখানে প্রয়োগ করে কিন্তু পেস্টটা বানাতে হবে। পেস্টটা যতটা স্মুথ হবে ঝোলটা কিন্তু ততটাই সুন্দর হবে। আর দেখতেই পাচ্ছ আমি স্ট্রেনার নিয়ে নিচ্ছি, স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি সর্ষে পেস্টটাকে, কারণ আমার ওই বীজগুলো না মুখের মধ্যে পড়লে একদমই ভালো লাগে না। আর এখানে আমি নুন হলুদ দিয়ে পেস্টটার মধ্যে ভালো রকমভাবে মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিছুটা পরিমাণ কাজুও নিয়েছিলাম, আমি কাজুও বেটে রেখেছি। এবার স্লো মোশন স্টাইলে মাছগুলো আমার ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি। একের পর এক মাছ পড়ে গেল কড়াইতে। এরপরে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি আমি মাছগুলোর গায়ে এত বল প্রয়োগ করেছিলাম যে মাছগুলো একটু ভেঙে গিয়েছে আমারই অত্যাচারে। আর হ্যাঁ, সাদা সাদা কচু আমি ওই একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেবে এখানে। এরপর আমি কি করেছি, ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা, যেটা মাস্ট হ্যাঁ, দিয়ে ভালো রকমভাবে ভেজে নিতে হবে। ফোড়ন দিয়ে তারপরেই আমি ওইটার মধ্যে বেটে রাখা সর্ষেটা দিয়েছি। এরপরে কিছুটা পরিমাণ আমি কাজু বাদামের পেস্টও অ্যাড করেছি। তো কাজু বাদামের পেস্টটা দেওয়ার পর না ঝোলের কালারটা দেখতে বিলিভ মি কি দারুণ হয়েছিল। এরপরে আমি একে একে কচুটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো চ্যানেলটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমার মাছটা এখানে একেবারে রেডি। আমি এই যে ঢেলে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমিও একজন কুকিং লার্নার, তো ডোন্ট জাজ মি, ওকে। আর এই যে আমার ইলিশ মাছ ভাতের সঙ্গে আমি খাচ্ছি। চ্যানেলটি ভালো লাগলে